দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বগুড়া লাইভের ফেসবুক লাইভ থেকে। আপনারা দেখছেন যে শিশু মাহাদির যে লাশ উদ্ধার করা হয়েছে, শিশু মাহাদি গতকাল হারিয়ে যায়, তারপরে লাশ উদ্ধার হওয়ার পরপরই কিন্তু আজকে সেই আসামিকেও গ্রেপ্তার করে। এখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের অবস্থান নিলে এই মুহূর্তে কিন্তু এখানে টান টান উত্তেজনা বিরাজ করছে। যেই আসামিকে নিয়ে যাওয়া হলো মূলত সেই কারণে এখানকার শিশু মাহাদির পরিবারের যে সদস্যরা আছে তারা কিন্তু এখানে রাস্তা অবরোধ করার এক প্রকার চেষ্টা করছে। দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল শিশু মাহাদি নামে একটি বাচ্চা হারিয়ে যায় এবং পরবর্তীতে তাকে বস্তাবন্দি অবস্থায় কিন্তু পাওয়া যায়। দর্শক তারপরেই সে লাশ ফেলে দিতে এসে তার মূলত তাকে এখানকার যে সাধারণ মানুষ তারা দেখতে পায় এবং প্রশাসনকে খবর দিলে তাকে সহ ধরে ফেলে এবং এরপরে এখানে প্রশাসন অবস্থান নিলে পরবর্তীতে এই ঘটনা ঘটে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল, একটু বলেন তো কি হয়েছিল, ঘটনা বেলা সকালে ভোরে যাই আমরা দেখি যে উত্তর মুখ করে সুতলে বাচ্চা মারা, ওই মহিলা দৌড়াচ্ছে, সেই মহিলা গুদারপাড়া থেকে ধরে লেগছে। আমরা কাল 11টা থেকে বাচ্চা নাই, আমরা আর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শিশু হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ওই কত মায়ের মুখ খালি করছে, ওই মেলা বহুত করে করছে, ওই মহিলা করছে। হ্যাঁ ওই মহিলা কাল 11টার দিকে ওই বাচ্চালে ঘোরাফেরা করছে। মহিলাকে 3টা পর্যন্ত আমরা পাও ধরছি, ওই মহিলা কোনো টাইমে আমাদের কাছে স্বীকারোক্তি করেনি, খালি কয় আমাকে সন্দেহ করে। 11টার সময় কাল সকালে 11 3 বছর বয়স, 3 বছর মাইকিং করা হচ্ছে, থানা জানানো হচ্ছে, সবই হচ্ছে। পুলিশরা কাছে আমরা ফাঁসি দেবো না, জব করবো, আমরা জব করবো, ওই যে আরে ইয়ে করছে, উচ্ছৃঙ্খলা করছে ভাই কাল থেকে ওই পুলিশ প্রশাসন। কিভাবে মানে আমি সকালে ঘুমার থেকে উঠছি, উঠে আমার জানলা সই আমি দেখি তো স্বপন কাকা কান দিচ্ছে, আমি দৌড়ে গেলাম, যাই দেখি তো স্বপন কাকা কোনো কথা কবার ইচ্ছে না, আমি দৌড় মারে যাই দেখি আমাকে পাঞ্জাবি মার্কা লিলু ভাই আর আমি ধরলাম, চেন্নার বাড়ি পার হয়ে যায়, ধরে পরে ওকে একটা চরমার চুমি করছে। আমি কিছু করিনি মানে লটির বিড়ি তুই এর দিকে নাই, গাল পাড়িটা টানেলে আসিচ্ছি, কাউকে মারবে দেয়নি ভাই। আনে ওই এখন মনে করেন আমাকে পাড়ার লোক অসায় সাথ আছে ভাই, আমাকে পাড়ার লোক না সাথ থাকলে ওই কোনো স্বীকারই করিচ্ছে না। লাস্ট মিনিট টুকরে ওই কাগজ লেটার পাওয়া গেছে, 5 লাখ টাকা দাবি করছে, সেই লেটার ওর বাড়ির নিচ থেকে ওর ঘরের থেকে পাওয়া গেছে। আর ওই যে সিম টিম মেমোরি ব্যবহার করেছে সিম গুলা, ওই মনে করেন আমাকে পাড়ার কেউ অসায় সাথ আছে বাইরে, তদন্ত করে দেখা লাগবে। ওর যে ফোন ওই ফোনটা ট্যাপ করবে চাচ্ছি, ওর যে ফোনটা আপনারা স্বামী ওর সাথে যুক্ত থাকতে পারে। আমরা শুনছি উনি বিদেশ যাবি, ওই মহিলা বিদেশ যাওয়ার জন্য মনে হয় অকারেজটা করছে। ওনার তো টাকার দরকার, এখন বিদেশ যাবি, সৌদিত যাবি, এই কারণে এই কাজটা করছে। আপনার কে হয়? আমার ভাগ্নে হয়। সকালে 11টার দিকে চলো করে খেলছে, আমাকে এসে করছে মামি আলিপক দাও, আলিপক নিয়ে আমি খেলবো। সলকলে আমি মাছ আনবে গেছি, মাছ আনবে রাস্তার দিকে চল নাই, সলক টাকা দিছে, আইসক্রিম কিনে দিছে, বিস্কুট কিনে দিছে, বিস্কুট কিনে দিয়ে ঘরের ভিতর বন্ধু করে তুলতে চলো। 12টা 1টা দিকে চল নাই, সলক খুঁজতে চল নাই। পুলিশ প্রশাসন সবাই চিন্তা করছে, তাও সলক পাওয়া যায়নি। পরে শুনে চলো ম্যাগির কাছে, আর পাশে দাও। কয়টার দিকে পাওয়া গেছে? সকাল 5টার দিকে। ফেলে দিতে কোথায় নিয়ে এসেছিল লাশ ওটি আর বাড়ির পাশে। হ্যাঁ বাড়ির পাশে চুলের পার আছে, ওই চুলের পারের সাইডে বস্তার মধ্যে লাশ পাওয়া গেছে। দেখতে পাইছে কি প্রথমে আগে আমার এক বাড়িওয়ালা দেখছে, ওই স্বপন কাকা সলক ফেলে দিয়ে ওই পারে যাচ্ছে।
দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানকার যে ঘটনা, গতকাল মাহাদি নামে একটি বাচ্চা হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়া গতকাল 11টায় হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পরেই কিন্তু তারা থানায় এই বিষয়ে তারা অভিযোগ করে এবং অভিযোগের পরবর্তীতে তারা কিন্তু হচ্ছে আজকে এই এলাকার যে সাধারণ মানুষ আছে, পাড়া প্রতিবেশী বলে তারা কিন্তু সেই লাশ একটি বাড়ির যে রান্নাঘর, সেই রান্নাঘরের পাশে বস্তাবন্দি অবস্থায় পায় এবং পরবর্তীতে তারা প্রশাসনকে খবর দিলে তারা এখানে আসে এবং আমরা দেখিয়েছি যে প্রথম থেকে যেখানে সেনাবাহিনী সাথে সাথে সেই ভিকটিমকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যায়, প্রশাসন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তারপরে এখানে কিন্তু এক উত্তেজনা সৃষ্টি হয় যে এখানে যারা আছে পরিবারে তারা তাদের সুষ্ঠু একটি দাবি জানায় এবং এখানে দেখছি যে এটি বগুড়ার চারমাথা ধমকপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আমরা এখানে যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলছিলাম, তারাও আমাদেরকে জানিয়েছে যে মূলত এই ঘটনা খুবই মানুষকে হতাশাজনক করে দিয়েছে এবং যার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা আছে তারাও কিন্তু এটি প্রতিবাদ করছে। এটি বগুড়ার চারমাথা এলাকায় ধমকপাড়া গ্রামের এই ঘটনাটি ঘটেছে। দর্শক, এতক্ষণ যারা বগুড়া লাইভে ফেসবুক লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল বগুড়া